তার দিকে যেমন আমরা নজর রেখেছি, আর সারা দেশের বিধানসভার যে উপনির্বাচন তার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে দেখবো যে ইন্ডিয়া জোট সারা দেশে এগিয়ে রয়েছে। পাঞ্জাবের দিকে নজর রাখলে 37,325 ভোটে জয়ী পাঞ্জাবের জলন্ধরের আপ প্রার্থী। 37,325 ভোটে জয়ী পাঞ্জাবের জলন্ধরের আপ প্রার্থী। এর পাশাপাশি এই খবরে তো আমরা অবশ্যই নজর রাখবো, আমরা আবারও নজর রাখবো মানিকতলার দিকে। মানিকতলায় যেমন সুপ্তি পান্ডে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং 12 রাউন্ড শেষে আমরা দেখেছি যে মানিকতলায় 50,450 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। সাধন পান্ডে 20,000 ভোটে জিতেছিলেন এবং সেই রেকর্ড ভাঙলেন সুপ্তি পান্ডে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতদা, যেটা জানতে চাইবো যে সাধন পান্ডের রেকর্ড ভাঙলেন সুপ্তি পান্ডে, কি বলবে? দেখো, প্রথমেই পারমিতা আমি একটা কথা বলবো, সাধন পান্ডের সঙ্গে সুপ্তি পান্ডের এই নির্বাচনের তফাৎ রয়েছে। সাধন পান্ডে বর্ষিয়ার নেতা ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি রেকর্ড ভোটে না জিতলেও তার যে কেরিয়ার রয়েছে সেটা কিন্তু একটা রেকর্ড। তার কারণ তিনি একের পর এক নির্বাচনে জয়ী হয়েছেন, বহু পরীক্ষিত একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। এবং যে পটভূমিকায় তাকে লড়তে হয়েছে সেই সময় ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে 2018 সালের পর থেকে এবং পরবর্তীকালে 2019-এর লোকসভা নির্বাচনের ফলে এবং 2021-এ কার্যত তিনি কিন্তু এতটাই অসুস্থ ছিলেন, বাড়ি থেকেও খুব যে বেরিয়েছিলেন তা নয়, বরং তার মেয়ে শ্রেয়া পান্ডে বেরিয়েছিল, আমরা দেখেছিলাম প্রচারে তিনি ছিলেন এবং সেখানে তিনি জিতেছিলেন এবং সেই অঙ্কটা কম নয়। কিন্তু সুপ্তি পান্ডের যেটা তার থেকে রেকর্ড ভোটে, এই কারণে খুব উল্লেখ্য সেই সময় যে শতাংশ ভোট পড়েছে সেই তার থেকে কম শতাংশ ভোট পড়েছে। আবার অনেকে মনে করছেন এই উপনির্বাচনে কম শতাংশ ভোট পড়া অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায় এটাও বোধহয় এই রেকর্ডটাকে বাড়াতে সহায়তা করেছে। এবং এর পাশাপাশি এটা তো স্বীকার করতে কোনো লজ্জা নেই যে বিরোধীরা এখনো পর্যন্ত, বিশেষ করে এই পরিবর্তনের পর 2011 সালের পর, একমাত্র বায়রন বিশ্বাস, মুর্শিদাবাদের সে বিখ্যাত বায়রন বিশ্বাস ছাড়া আর কেউই কিছু দাগ কাটতে পারেননি প্রায়। তার কারণটা হচ্ছে বিরোধীদের যে পরিমাণ রাজনৈতিক প্রচার, যেই পরিমাণ রাজনৈতিক কৌশলতার পরিচয় দেওয়া উচিত উপনির্বাচনে, সেটা নেই। অন্যদিকে সুপ্তি পান্ডে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বেছে নিয়েছেন এবং গোটা এলাকায় যদি দেখা যায় সমস্ত কাউন্সিলররা এবং বলা বাহুল্য রাজ্য স্তরের নেতারা প্রত্যেকেই দায়িত্ব নিয়েছিলেন এবং একযোগে লড়েছেন। তার ফল কিন্তু সুপ্তি পান্ডে পেয়েছেন এবং সুপ্তি পান্ডে তিনি রাজনীতিতে নবাগতা হলেও তার পরিচয় কিন্তু সবাই জানে সাধন পান্ডের সহধর্মিনী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করে, তার সঙ্গে হৃদ্রতার সম্পর্ক রয়েছে। সুতরাং উপনির্বাচনে এলাকার কাজের জন্য, অঞ্চলের উন্নয়নের জন্য সুপ্তি পান্ডেকেই বেছে নিয়েছেন। তার পাশাপাশি এটাও ঠিক যে এটা গবেষণা এবং চর্চার বিষয়ে শাসকের প্রতিনিধি, শাসকের প্রার্থীর রেকর্ড হতে যেটা শাসকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ আদৌ নাকি, এ নিয়েও কিছু প্রশ্ন থাকবে, নাকি বিরোধীদের ব্যর্থতার জন্যই শাসকের প্রতিনিধি, শাসকের প্রার্থীর রেকর্ড হতে যেটা। সুতরাং এটা বিরোধীদের ব্যর্থতা না শাসকের সাফল্য, সেটা কিন্তু গবেষণার বিষয়, চিন্তার বিষয়। তবে এটা বলতে কোনো কুণ্ঠাবোধ নেই, সুপ্তি পান্ডে যেভাবে তিনি নির্বাচন প্রচার করেছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চয়ন করেছেন, যেভাবে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তারা একযোগে কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রভাবশালী ব্যক্তি যারা, অর্থাৎ যারা রাজনীতির ময়দানে প্রভাব খাটাতে পারেন, তাদেরও সমস্ত বলা যেতে পারে সুপ্তি পান্ডের পক্ষেই গিয়েছে তাদের সমস্ত কার্যকলাপ। সুতরাং সব মিলিয়ে এটা অধরাই থেকে যাবে হয়তো এই প্রশ্নের উত্তর, এটা শাসকের জয় না বিরোধীদের ব্যর্থতা। মানিকতলা বাদ দিয়ে যদি আমরা আর বাকি তিনটে বিধানসভা দিকে তাকাই, সেক্ষেত্রে ফল ছিল 2021-এ বিজেপি তিনটেতেই জিতেছিল। তাহলে এই যে পরিবর্তন, এই তিনটে ক্ষেত্রেও সবুজ ঝড়, এই বিষয়টা নিয়ে কি বলবে? দেখো পারমিতা, সাধারণত আমাদের রাজ্যে উপনির্বাচনে শাসককেই জেতানো এটাই কিন্তু দস্তুর হয়ে দাঁড়িয়েছে।
2011 সালের আগে মদন মিত্রের উপনির্বাচন থেকে যেটা, অথবা বায়রন বিশ্বাসের কংগ্রেসের বায়রন বিশ্বাস মুর্শিদাবাদের বিধায়ক হিসেবে মুর্শিদাবাদের একটি কেন্দ্র থেকে যেটা, এই সব ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং ব্যতিক্রমী ঘটনা। তা বাদ দিলে কিন্তু পশ্চিমবঙ্গে সাধারণত উপনির্বাচনে দুটি প্রবণতা আমরা দেখতে পাই। প্রবণতা এক, সংখ্যায় কম ভোট পড়া, উৎসাহ উদ্দীপনা উপনির্বাচনে ভোটারদের মধ্যে কম দেখা যায়। দুই, সাধারণত শাসককেই, অর্থাৎ যে রাজ্য শাসন করছে তারই হাতে গোটা এলাকার উন্নয়ন, তারই দায়িত্ব দেওয়ার জন্য সাধারণত বেছে নেওয়া হয়। খুব ব্যতিক্রমী প্রার্থী ছাড়া, ব্যতিক্রমী ঘটনা ছাড়া আমাদের রাজ্যে উপনির্বাচনে শাসকের পক্ষেই কিন্তু পাল্লা সবসময় ভারী থাকে। 2021-এর যে পটভূমিকায় ভোট হয়েছিল তার কারণ, তার আগে 2019-এ 18টি সিট জিতে কোথাও ভারতীয় জনতা পার্টি গেরুয়া শিবির এর রাজ্যে প্রমাণ করেছিল যে তারা মূল বিরোধী পার্টি তারাই, এবং কোথাও সেখানে একটা পরিবর্তন হওয়ার বা পরিবর্তনের কথা অনেকে শুনিয়েছিলেন এবং অনেকে সেটা বিশ্বাস করেছিলেন। এবং সেই কারণে 2021-এ এই তিনটি কেন্দ্রে অবশ্যই ভারতীয় জনতা পার্টির অনেক শক্তিশালী ছিল। ভোটারদের মধ্যে যারা পরিবর্তন, অর্থাৎ যারা শাসকের স্থিতিশীলতার বিরুদ্ধে ভোট দিতে চায়, তারা অনেক বেশি উৎসাহী ছিল, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এবং সর্বোপরি এই উপনির্বাচনে এবং তার আগে লোকসভা নির্বাচনে এটা কোথাও যেন মানুষের মধ্যে, এমনকি যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধের ভোটার, যারা বামকে ভোট দিয়েছেন, কংগ্রেসকে ভোট দিয়েছেন, বহু সংখ্যায় যারা গেরুয়া শিবিরে ভোট দিয়েছেন, তাদেরও উৎসাহ সীমিত ছিল, এটা বলতে কোনো কুণ্ঠাবোধ করা উচিত না সাংবাদিক হিসেবে। এবং তার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথাও যেন এই প্রচারটা এবং এই বার্তাটা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পেরেছে। সেটা হচ্ছে উন্নয়নের পক্ষে। সেখানে লক্ষ্মী ভান্ডার আছে, সেখানে কন্যাশ্রী প্রকল্প আছে, সেখানে একের পর এক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো যদি পেতে হয়, এলাকায় যদি উন্নয়ন করতে হয়, সেক্ষেত্রে শাসক দলের জনপ্রতিনিধি তাকে সেই প্রার্থীকেই বলিয়ান করা বুদ্ধিমানের কাজ হবে। এটা বোধহয় বাংলার এই তিনটে বিধানসভা কেন্দ্রের মানুষ বুঝেছেন এবং তার প্রতিফলন দেখা গিয়েছে। এবং এর পাশাপাশি অবশ্যই বিরোধীদের ব্যর্থতা আছে, প্রচারের ব্যর্থতা আছে। অনেক ক্ষেত্রে বিরোধীদের প্রার্থী নিয়ে অনেক মতের অনৈক্য রয়েছে। সেই অনৈক্যই কিন্তু ফাটল ধরিয়েছে বিরোধী যারা শক্তি তাদের মধ্যে। সুতরাং সব মিলিয়ে একেবারে চেনা মাঠে একেবারে ব্যাট করতে নেবে উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। পারমিতা, অনেক ধন্যবাদ। আমরা মানিকতলার দিকে নজর রেখেছিলাম এবং মানিকতলা থেকে শুক্তি পান্ডে এগিয়ে রয়েছে। 12 রাউন্ড শেষে মানিকতলায় 50,450 ভোটে এগিয়ে শুক্তি পান্ডে। বলা যেতে পারে যে সাধন পান্ডে 20,000 ভোটে জিতেছিল, সেই রেকর্ড ভাঙল শুক্তি পান্ডে। ইতিমধ্যে কিন্তু সবুজ আবিরের ঝড় মানিকতলায়। সারা দেশ